আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাইনালি আমি ক্যাননের 85 একটি লেন্স নিয়ে নিলাম। সো অনেক দিনের একটা আশা এবং স্বপ্ন ছিল যে 85 একটি লেন্স কিনবো। তো অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল আমার জীবনটা, তারপরেও অনেক কষ্টের মাঝে হলেও এই 85 এই লেন্সটি আমি নিলাম। একদম নিউ কন্ডিশনের একটি লেন্স নিয়েছি, কারণ সেকেন্ড হ্যান্ড লেন্স আমার একদমই পছন্দ না, আর সেকেন্ড হ্যান্ড জিনিসও আমার একদমই পছন্দ না। আমি সবসময় চাই যে আমি নতুন জিনিস কিনবো। তো যাই হোক, আমি ক্যাননের এই 85 লেন্সটি আমি কিনেছি। এটা হচ্ছে অ্যাপাচার হচ্ছে 1.8, এটার অ্যাপাচার হচ্ছে 1.8 এবং এটা হচ্ছে আপনার ইউএসএম, এসটিএম না ইউএসএম। তো এটা আমি নিয়েছি। এটার প্রাইসটা কেমন বিস্তারিত আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা 85mm লেন্স কিনতে চান বা এটা প্রাইস জানতে চাচ্ছেন, তো আজকে তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো আমি এই লেন্সটি নিয়েছি। এটার ভিতরে আমি কি কি পেয়েছি সেগুলো আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এবং আমাকে তার একটা ফিল্টার, মানে লেন্সের মুখে যে ফিল্টার রয়েছে সেই ফিল্টার তারা আমাকে ফ্রিতে দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই কাঙ্ক্ষিত সেই লেন্সটা, এবং সাথে তারা আমাকে আরেকটা হুড ফ্রি দিয়েছে আর কি। এটা আমি তাদের কাছ থেকে ফ্রিতে চেয়ে নিয়েছি। সো চলেন আমি দেখি এবার লেন্সটা। এই যে দেখেন লেন্সটা, এটা খুলি। এই যে আমার হাতে যে লেন্সটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ক্যাননের 85mm লেন্স। সো এই লেন্সটা আসলে কেমন, ভিডিও করার জন্য আসলে আমরা কোন লেন্সটা আমাদের জন্য ভালো, সবচাইতে বেটার। তো আসলে লেন্স যদি আপনি ভালো নেন, একটা ক্যামেরার লেন্স যদি আপনি ভালো নেন, তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর হবে। আপনার লেন্স যদি ভালো না হয়, লেন্স যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিও তেমন একটা ভালো হবে না। এই জন্য একটা লেন্সের উপরে নির্ভর করে একটা ভিডিওর কোয়ালিটি। যেমন ধরেন আপনি ক্যাননের 80D বডির সাথে যদি আপনি কিট লেন্স লাগান, তাহলে অতটা ভালো রেজাল্ট আপনি পাবেন না। প্রাইম লেন্স যদি লাগান, তাহলে প্রাইম লেন্সের যে রেজাল্ট আর 85-এর যে রেজাল্ট এক হবে না। আর 85 দিয়ে হচ্ছে আপনার ভিডিওর যে কোয়ালিটি, এটা মানে ফেস কোয়ালিটি মানে এত সুন্দর আসে, এটা বলার মতো না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা ভিডিওগ্রাফি করেন বা যারা ওয়াজ মাহফিলের ভিডিও করে থাকেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করবেন 85 লেন্স নেওয়ার জন্য। 85 লেন্স হলে আপনার অনেক সুবিধা। যেমন আপনার ভিডিওর কোয়ালিটি সুন্দর পাবেন, আপনি 85mm দূর থেকে ভিডিও করতে পারবেন, মানে 85mm দূর থেকে ভিডিও করতে পারবেন। আপনি ভিডিওর ফ্রেমটা অনেক সুন্দর পাবেন, ফেস কোয়ালিটি অনেক সুন্দর পাবেন, এবং এখান থেকে আপনি আপনার থাম্বনেলটা, আপনি ভিডিওর জন্য যে থাম্বনেল বানাবেন, সেই থাম্বনেলটাও আপনার জন্য বেটার একটা থাম্বনেল হবে। মানে থাম্বনেলের পিকচারটা হবে অনেক সুন্দর, আপনি সুন্দর একটা থাম্বনেলের পিকচার নিতে পারবেন। কারণ কি, আপনার ভিডিওর ফ্রেমটা যদি আপনি ভালো না পান, ভিডিওটার ফেস কোয়ালিটি যদি সুন্দর না পান, আপনি যতই ভালো থাম্বনেলই বানানোর চেষ্টা করেন না কেন, মানে ভালো কোয়ালিটিফুল একটা পিকচার পাবেন না। আর ভিডিও ভাইরাল হওয়ার মূল হচ্ছে পিকচার, একটা থাম্বনেল, একটা বক্তার থাম্বনেল হচ্ছে মেন, ঠিক আছে। তো আমি 85mm এই লেন্সটা নিয়ে নিলাম। হ্যাঁ, এটার অ্যাপারচার হচ্ছে 1.8। সো এটার প্রাইসটা হচ্ছে 39,500 টাকা। এটা আমি বসুন্ধরা সিটি থেকে নিয়েছি। বর্তমান 85 লেন্স একদম নিউ পাওয়াই যাচ্ছে না, মানে আমি কয়েকটা দোকান ঘুরেছি, পাওয়া যাচ্ছিল না। সো অনেক কষ্ট করে পরে একটা দোকানে পাইলাম। তো তারা একদমই মানে এই কম এর নিচে তারা দেবেই না, 39,500 টাকার নিচে তারা দেবেই না। পরে আমি তাদের কাছ থেকে আবদার করেছি যে আমাকে একটা হুড আর একটা ফিল্টার আমাকে দিতে হবে। সো তারা আমাকে একটা হুড এবং একটা ফিল্টার আমাকে তারা দিয়েছে ফ্রিতে। সো এটা আমি এখনও এটা দিয়ে কোনো ভিডিও করি নাই। সো শুরু করবো এটা দিয়ে ভিডিও করা এখন থেকে। আর এটার ভিডিওটা মূলত আপনারা যদি দেখতে চান, এটার ভিডিওর কোয়ালিটি, আমার SRS ইসলামিক টিভি চ্যানেলটি আপনারা ফলো করতে পারেন ইনশাআল্লাহ। আশা করি এটার ভিডিওর কোয়ালিটি কেমন আপনারা দেখতে পারবেন। আর যারা অলরেডি 85-এর লেন্স যারা চালান, যারা বোঝেন, তারা তো জানেন এটার ভিডিওর কোয়ালিটি কেমন। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আর বন্ধুরা, আপনি যদি আমাদের ভাইজান টেক বিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।